অ্যাডভান্স হোস্টেল ভারতের কেরালার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML এর নেত্রী ফাতেমা তাহলিয়া। 4 মে সোমবার ঘোষিত নির্বাচনী ফলাফলে CPIM এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোঝিকোড জেলার পেরেম্ব্রা আসনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট LDF কনভেনর TP রামাকৃষ্ণনকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। 34 বছর বয়সী তাহলিয়া প্রায় 64,000 ভোট পান। প্রতিপক্ষ প্রার্থীকে তিনি পরাজিত করেন 4,700 ভোটের ব্যবধানে। এই জয়ের মাধ্যমে মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেন তাহলিয়া। ফাতেমা তাহলিয়া পেশায় একজন আইনজীবী এবং কোঝিকোড মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর। 1980 সাল থেকে পেরেম্ব্রা আসনটি টানা CPIM এর দখলে ছিল। দীর্ঘ 4 দশকের সেই আধিপত্য ভেঙে দিয়ে তাহলিয়া UDF শিবিরে আনন্দের জোয়ার এনেছেন। তার এই ঐতিহাসিক জয়কে জায়ান্ট কিলিং হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় UDF অভিযোগ করেছিল তাহলিয়ার বিরুদ্ধে LDF সাম্প্রদায়িক প্রচার চালাচ্ছে। এমনকি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল। IUML এবার মোট 27 জন প্রার্থীর মধ্যে মাত্র 2 জন নারীকে মনোনয়ন দিয়েছিল, যাদের মধ্যে একজন ছিলেন ফাতেমা তাহলিয়া। এর আগে দলটির ইতিহাসে মাত্র 2 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয়ী হতে পারেননি। পেশাগত জীবনে ফাতেমা তাহলিয়া একজন আইনজীবী। তিনি কুঞ্জিকোট সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অনেক বছর ধরে সরব ছিলেন এই তরুণ রাজনীতিবিদ। তবে পেরেম্ব্রা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি অনলাইন হয়রানি ও সমালোচনার মুখে পড়েছিলেন। বিশেষ করে হিজাব পরা একজন তরুণী নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছিল নানা বিতর্ক। তবে শেষ পর্যন্ত এসব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ইতিহাস গড়া জয় পেলেন ফাতেমা তাহলিয়া, যা এই অঞ্চলের নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি বড় অর্জন।